দুর্ঘটনা হলো সেটা হচ্ছে দাদা মোড়টা যখন ঘুরতে আছে দড়িটা এখন আমরা যাচ্ছি ফার্স্ট ওদের জন্য জামা কাপড় কিনতে আর যাচ্ছি গিফট প্যাক করতে। তো চলো দেখি। দেখতে পাচ্ছ আমরা ভ্যান ধরে নিয়েছি, আর নন্দিনী তো আমাদের সাথে আসতে পারেনি কারণ একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, সেই কারণে। যাই হোক, ওর হিরোদা আছে, ওর নন্দিনীর দিদির জাম্বু, ওর নন্দিনীর দিদির ভর, আমি ভুলভাল বলে ফেলছি। তো ওর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, যে কারণে ওরা হসপিটালে গেছে। ও সেই কারণে ও যাই হোক, ওর ডোডো দাতান, ওর দুই ভাই ওদের কাছে রয়েছে, আরও সুনন্দা রয়েছে, সবাই রয়েছে, যে কারণে ও আসতে পারেনি। তোমরা দেখলে আমরা রথতলাটা ক্রস করে এখন ঘোড়া স্ট্যান্ডের দিকে যাচ্ছি। আর যে স্ট্যাচুটা তোমরা দেখলে ওটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। তোমরা যারা চাকদায় থাকো তারা জানোই, আর ঘোড়া স্ট্যান্ডের কথাও অবশ্যই জানো। এইবার আমরা চলে যাচ্ছি গিয়ে প্রথমে ওদের জন্য টি শার্ট কিনবো, তো সেখানেই যাচ্ছি টি শার্টের দোকানে। আমি আর বৃষ্টি এসছি, অনেক কষ্ট করে ওদের উল্টো পাল্টা মানে ভুংভাং বুঝিয়ে টুজিয়ে তারপরে এসছি আমি আর বৃষ্টি। আর নন্দিনী তো আসতে পারিনি, যাই হোক আমরাই কিনে নেব। চলে এসছি গেঞ্জির দোকানে। দেখো গেঞ্জিতে টি শার্টের ভ্যারাইটি দেখাচ্ছে, তো খুব বেশি দেরি আমরা করিনি, এখান থেকেই পছন্দ করে নিয়ে নিয়েছি, কারণ আমাদের হাতে সময়টা বেশ কম ছিল। প্রথমে তো আমাদের এটা পছন্দ হয়েছিল, তো তোমরা পরে দেখতেই পারবে আমরা কোনটা কোনটা নিয়েছি। তো উনি আরও বেশ কিছু ভ্যারাইটিস দেখাচ্ছিল, তো যাই হোক আমাদের মোটামুটি তখনই পছন্দ হয়ে গেছে। এবার আমরা চলে যাবো চলে এসেছি ফুলের দোকানে। উনি অনেক ফুল দেখাচ্ছিল, বাট আমরা এটাই পছন্দ করেছি। আর ফুলের তোড়াগুলো বেশ ভালো লাগছিল, দেখো ফুলগুলো কত সুন্দর লাগছে। আর এরপর আমরা চলে যাব গিফট প্যাক করতে, গিফটের দোকানে চলে যাব। তোড়াগুলো কমপ্লিট হওয়ার পর তোমাদের এখন দেখাবো না, পরেই দেখতে পাবে ছিল, তো সেই কারণে আমরা দেখতে চাইনি। আর এদিকে চলে এসেছি গিফট প্যাক করতে। ওনাদেরই জিজ্ঞাসা করেছিলাম কোথায় গিফট প্যাক করা হয়, ওনারাই এই অ্যাড্রেসটা দিল। তো আমি ওর জন্য পারফিউম গিফট নিয়েছিলাম, পারফিউম নিয়েছিলাম, যেটা তোমরা পরে দেখতেই পারবে ভিডিওতে। যাই হোক ওরা জানে না, তো গিফটটা প্যাক করতে এসেছি সেই দোকানেই, এই দোকানেই। আর এখান থেকে আমি পেনও নিয়েছি ওদের জন্য, আর কিছু লিখবো মনের কথা, সেই জন্য একটা অভ্র পেনও নিয়ে নিয়েছি। যাই হোক গিফটটা উনি এখনও প্যাক করছে, বেশ সুন্দর হয়েছে প্যাকটা, দেখলেই বুঝতে পারবে। কিন্তু আমার অবশ্য একটু অন্য রকম কিছু করার ইচ্ছে ছিল, যেহেতু টাইমের ভীষণ অভাব, অতটাও মনের মতো করে করতে পারিনি। তো চলো এইটুকু দিয়ে কাজটা সেরে নিচ্ছি, কিছু করার নেই। এখন বেশ ভালো লাগবে এই জিনিসটা যখন করবে, বেশ সুন্দর লাগছে। যাই হোক এটা দিয়েই করে নিলাম। এখন হচ্ছে আমাদের গোছানোর পালা। এদিকে নন্দিনীর বোন মানে আমাদের ববি, ও আগে থেকেই পাশের ঘরে বসে লাইট অফ করে সব বেলুনগুলো ফুলিয়ে নিয়েছে, যাতে ওরা কেউ বুঝতে না পারে। এখন 12:25 বাজে। আমাদের লাকটাও ভীষণ ভালো ছিল। আমার বড় পিসি শাশুড়ির বড় মেয়ে মানে আমাদের বড় ননদ বড়দি ফোন করেছিল, তাকে আনতে যেতে বলেছিল পালপাড়া স্টেশনে। তো সেই সময় যাই হোক ওরা চলে গেছিলো, বেরিয়ে গেছিলো আনতে। তো এটা আমাদের জন্য একটা বেশ ভালো সুযোগ ছিল। এই সময়ের মধ্যে আমরা যতটুকু পেরেছি সব কিছু কমপ্লিট করার চেষ্টা করেছি। বেলুনগুলো সব ববি দেখেছো কি সুন্দরভাবে ফুলিয়েছে। আমরা জাস্ট এখন ডেকোরেশন করছি সবাই মিলে, দেখো কত সুন্দর লাগছে। আর আমরা ভীষণ তাড়ার মধ্যে ছিলাম, মানে কেউ কারোর মুখও দেখতে পাচ্ছিলাম না। তো দেখো বেশ সুন্দর লাগছে ডিজাইনটা, এরকমই লাগছে দেখতে, মানে টোটাল সাজানোর পর এরকম লাগছে, বেশ ভালো লাগছে। এত অল্প সময়ের মধ্যে আর কী বা করতাম। তারপরে ওদের জন্য কিছু গিফটস কিনেছি, একটা ফুলের মানে তোড়া সাজিয়েছি, মানে তোড়াই বলা যেতে পারে, একটা নিয়ে এসেছি, সেটাও তোমরা দেখতেই পারবে। কেক নিয়ে এসেছি, এই যে ফুলের তোড়াটা দেখতেই পাচ্ছ কি দারুণ লাগছে সাজানোর পর কেকের টুলটা। তো এইটুকু সময়ের জন্য যা পেরেছি করেছি। তারপরে
হ্যাপি বার্থডে আমরা দাদা। তো ভীষণ শকড, হ্যাপি বার্থডে বদ্দা। হাসছে। এদিকে আবার একটা প্রবলেম হয়ে গেছে, সেটা ওই বলবে, শুনতেই পারবে। একদমই এক্সপেক্টই করেনি যে এত সুন্দর একটা জিনিস হবে। যাই হোক, হ্যাপি বার্থডে। দেখি দাও একবার, দেখলামই তো না। না ওটা হাতে, এটা আমি তোমার জন্য বানিয়েছি। ওই তো সন্ধ্যাবেলা বসে বসে ওটা করতেছিলি। আচ্ছা ঠিক আছে, দেখো সব দেখো, গেঞ্জিগুলো পরো, দুটো পরো। নতুন জামাটা পরেছে। ছবিটা তুললাম। আজকে আমার দেখে আজকে একটা সারপ্রাইজ দিয়েছে। 12টার পরে সব দেখছি বেলুন ফেলুন সাজিয়ে গেছে। এত তাড়াতাড়ি কি করে বললাম বুঝতে পারলাম না। তো এরা আবার সন্ধ্যাবেলা তোমরা গিয়ে গেস করেছিলে যে আমরা কিছু করব? না না, এমন করে বুঝি গেসই করতে পারিনি। আমি আউট অফ মাইন্ডে ছিল এইসব, কি করে হলো। কেক নিয়ে এসে কেক ফেক কাটা হলো, এখনো কাটা হয়নি, কাটা হবে। ভাই আবার একটু চলে গেছে ছোট অফিসে। তো যাই হোক, আমাদের জন্য ওরা করেছে, যেন খুব খুব ওদের ধন্যবাদ আমার মন থেকে। ববি বসে বসে সব বেলুন ফুলিয়েছে। বাবুকে এই সব বেলুন ববি ফুলিয়েছে। আমি ববিকে বলছি তোরা এই ঘরে চুপি চুপি বেলুন গুলো ফুলাতে ঠিক আছে, দেখতে পাবে এই ব্লগটা। ভালো লাগছে তো তোমাদের? একদম একদম খুব ভালো লাগছে। এরকম তোমার গিফটটা দেখাও, গিফটটা সুন্দরই হবে। গিফটটা খোলো। এখন না মানে আমরা গেছিলাম বদ্দিকে আনতে রাত্রেবেলা, গেঞ্জি মেঞ্জি কি আমরা জানি না যে এরকম এরকম ব্যাপার। তো ওইখান থেকে আমাদের পালপাড়া স্টেশন ম্যাক্সিমাম 3-4 মিনিট লাগে বাইকে। তো যেতে যেতে আমাদের বাইকের তেল ফুরিয়ে গেছে। তো আসার পথে পুরোই তেল ফুরিয়ে গেছে। একটা কোইন্সিডেন্সে একটা পিছন থেকে ভ্যান গাড়ি আসছিল। তো বদ্দিকে বললাম তোরা ওটাতে চলে যা, আমরা দু ভাই আসছি স্কুটি নিয়ে। তো স্কুটি নিয়ে আসছিলাম। তো কিছুক্ষণ পরে গিয়ে ওরা ভ্যানটা দাঁড়ালো, বললো আমার কাছে দৌড়িয়েছে, স্কুটিটা বেঁধে নিল। তো স্কুটি বেঁধে নিয়ে আসলো। তো ওরকমই টানতে টানতে আসলাম। আর যারা ডেকোরেশন করেছে পুরোটা, তারা সময় পেয়ে গেল। মানে এটা ভগবানের কোইন্সিডেন্স, এটা একটা হতে পারে। যাই হোক, তারপর আসার পর আর একটা দুর্ঘটনা হলো। সেটা হচ্ছে দাদা মোড়টা যখন ঘুরতে আছে, দড়িটা বাঁধা ছিল, তো স্পেস পাইনি, দাদা স্কুটিটা নিয়ে পড়ে গেছে। তবুও দাদার কিছু হয়নি। তো ওখানেও অনেকটা টাইম পেয়েছে এরা। ওখানে আমরা আবার গাড়ি টাড়ি তুললাম, অনেকটা সময় আবার যাই হোক, তা বাড়িতে আসলাম। বাড়িতে এসে দেখি সব কিছু বন্ধ। আমি তো সব জ্বালিয়ে গেছিলাম, হঠাৎ সব বন্ধ গেল। তো বাবা এসে দেখি লাইট জ্বালিয়ে দেখি সব কাজে রেখে যাবেন। কিছু বুঝতে পেরেছিল না, ভালো লাগছে তো? কোনো মতে বুঝতেই পারিনি যে এরা এরকম ডেকোরেট করেছে বা কোনো কিছু প্ল্যান করে করছিল আমারে। তো যাই হোক, আজকে আমাদের হ্যাপি বার্থডে সেলিব্রেশন। আচ্ছা, আমাদের গিফটও দিয়েছে আর খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ অল যারা এটা ডেকোরেট করেছে, অ্যারেঞ্জের জন্য। দেখাও তোমাদের গিফট, একজন করে খোলো। গিফট দিয়েছে একটা ডেইরি মিল্ক, দুটো ডেইরি মিল্ক দিয়েছে। মাঝখানে কি চিঠি আছে এটা আমি দেখবো, পরে বলবো খানি। আর একটা পেন দিয়েছে, এই যে পেন দিয়েছে। আর জানি না এটাতে কি আছে। এটা কিছু লেখা আছে। ও সাথে আবার ইয়েও দিয়েছে, এই যে আমরা তো নেতা, তাই আমাদের। আচ্ছা, ভালো সুন্দর। তো খুলে দেখাও ভিতরে কি গিফট আছে। তো খুলে দেখাও। হ্যাঁ, খুলে দেখাও। আগে কেক কাটে নিক নাকি? হ্যাঁ, না না, আগে খুলে দেখি, সব খুলে দেখাও, খুলে দেখাও, শেষ করে দিই তারপরে। হ্যাঁ, খুলে দেখাও। দাও তোমারটা খুলবা, তোমারটা বলা এক এক করে দাঁড়াও। এটা পেন? হ্যাঁ, এটা পেন। অফিসে কাজে টাজে লাগা। কোথাতে খুলবে গো? মশারি বসে দিতে হবে। মশারি না, নিজে হাতে বানিয়েছে। বানিয়ে দিয়েছি তোমাকে। হ্যাঁ, ও এটা যে ওরা দেখতেছিল মিশে হ্যান্ডক্রাফটেড, মানে হ্যান্ডমেড। হ্যাঁ, তো যাই হোক, ও এখানে আবার লিখেছে হলুদ কালারের মোবাইল দিয়ে। ও ছিঁড়ে গেল, এই যে এইটা লিখে দিয়েছে। হ্যাঁ, ভালো লাগছে। তো এটা নিজে হাতে বানিয়েছে পুরো। স্ট্যাপলার দিয়ে কত কিছু আটকে গেছে। দাও, আমি তোমাকে সাহায্য করে দিচ্ছি। আচ্ছা, আমি বলেছি এর মধ্যে কিছু এক্লেয়ার্স আছে, মানে লজেন্স। এই যে আমি এখনো বাচ্চা, আমি তোমার জন্য একটা আনতে গেছিলাম। জানি না এটা কি আছে। এটা তোমার দরকারি জিনিস। হেডফোন নাকি? হেডফোন।
এই একটা হেডফোন দিয়েছে। তো ওয়াও, খোলো খোলো খোলো। এত পয়সা কোথা থেকে হলো তোমার? এ ভগবান, পুরো ডেকোরেশন এইগুলো আগে এসে করো। তোমার হেডফোন নেই, এর জন্য অফিসে খুব সুন্দর হয়েছে, এর জন্য একটা হেডফোন। আরে সে নট নাথিং নাথিং, এটা নাথিং এর না, নাথিং এর না কিন্তু ডুপ্লিকেট। যাই হোক সুন্দর, যাই হোক থ্যাংক ইউ সো মাচ। এটা খুব হেল্পফুল। দেখি এটা তোমার এগুলি সব বেরাইছে এখন, কানে দেয় না, কানে দিয়ে সবসময় যদি জ্বলে তাহলে সব সময় জ্বলবে না। ভাল লাগছে। তো যাই হোক এই হচ্ছে আজকের গিফট। এবার পেনটা খোলো, দাদার বাড়ি। ওরটা কমপ্লিট হয়ে যাবে, তবে ওরটা ধরবে। তুমি যেটা ইউজ করো ওইটারটা দেখছিলাম, ওটা আউট অফ স্টক হয়ে গেছিল, এর জন্য তারপরে এইটা ভালো লাগছে, তারপরে এটা দিয়েছি। আর যদি পছন্দ না হয় বা মনে হয় যে এটা ভালো না, তাহলে সাউন্ড মাউন্ড শুনে আমি তো শুনিনি কিছুই, চেঞ্জ করা যাবে আবার। পেন দিয়েছে, পেনটাও দেখিয়ে। পেনটা খুব দরকারি সবসময়। পেনটা তো দরকারি, কিন্তু আমাদের খুব হারিয়ে যায়, পেন খুব হারিয়ে যায়। ঠিক আছে, যেহেতু দিয়েছে গিফটেড, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। ভালো, তোমার জিনিস পকেটে রাখো। এবার তোমারটা দেখি। আমরা দুজনই জমজ, হ্যাঁ দুজনে দাঁড়া একসাথে, উপরে যারা করতে হয়ে আছে, ওই একই জন দেখতে হবে যে ও জমজ। এটা হচ্ছে পেন, কিছুদিন আগে আমার ভাই ওপেন করলো, আমি এর ওপেন করলাম না। কেন করলা না? করো করো, ব্লগে দেখবে, কোম্পানি ভালো, কি বলবো, সবই দেখবে। সুন্দর। কোথা দিয়ে নাও এটা। থ্যাংক ইউ সো মাচ এই আমার গিফটটার জন্য। আমি অত কথা বলতে পারি না, ছোট খুব সুন্দর বলতে পারে। তো এইটা লেটার দিয়েছি, লেটারটা আমি এবার পড়বো না, ছিড়বে তো অবশ্যই। এটা আঠা লাগানো না, ঠিক আছে দাও। আর কি, এটা আমার পকেটে থাকুক, পরে পড়বো, হয়তো কোনো পেনপত্র লেগেছে। আচ্ছা, আর এটাও আঠা লাগানো আছে, বলে গেছে, নেট দিয়ে গেছে। ওকে ফ্রিজে রেখো, ভালোভাবে কথা বলতে পারো না না, আমি একটু কমেডিয়ান। এই যে ডেয়ারি মিল্ক দিয়ে ঠিক আছে, খুব সুন্দর খেও। চকলেটটা, খুব সুন্দর করে খাবো। হ্যাঁ আর এটা কি জানি না, এখন আনবক্সিং করবো। হ্যাঁ, এটা তো খোলাই হলো আমিও না। খুলিনি, এটা কি? এটাতে ওইটাও তো মধ্যে ছিল, কি এটা? এটা তো আমিও খুলিনি, জানি না কি। দেখো কি সম্পত্তির মধ্যে আছে আবার। এই জন্য ডেনমারে পারফিউম। বাহ বাহ, নাইস নাইস। তাই বলছিল যে বাচ্চাদের কিছু একটা আসছে, বাচ্চাদের বলছে বাচ্চাদের কিছু একটা আসছে। আমি বলছি ফোনটা রাখো, আমি এখন কোনো কিছু করতে পারবো না, মিটিং এ আছি আমি এখন। বাবা পিঠটা মশা রাখ না, মশা কামাই বেলুনটা কোন চালা না, এর কাছ থেকে নিচ্ছি আর উড়ুক দেবে মশা কামড়। ডেনমার, হ্যাঁ খোলো, তো পিঠে দেখা মশা, মিঠে পিঠে খোলো খোলো। ডেনমার হ্যামিল্টন, তো এখন এটা কিন্তু খুলছি। মানে এই সামনে দিয়ে বেরাবে না, এরকম টাইপের না, এটা যে ওয়াও ওয়াও, দারুন। কই দেখি দেখি। ও থ্যাঙ্কস থ্যাঙ্কস। তোরও তো আছে এরকম। এটা আমি মাখবো, বাইরে দেবো না কেন আমার। চলো, থ্যাংক ইউ সো মাচ ফর যারা যারা আমাদের গিফট করেছে তাদের একবার দেখিয়ে দাও। এই যে এদের দুজনকে দেখাও, তারপরে বৃষ্টিকেও দেখাও, এর সাথে বৃষ্টি যুক্ত আছে। এই তোরটা কই? তোরটা যেরকম আছে, এরা সবাই এই যে দুজন দেখো, আর এবার বৃষ্টিকে দেখাও না, বৃষ্টিকে দেখাও। কি দেখাবো? এও আছে আমাদের সাথে, এই যে এটা সারপ্রাইজ দেওয়ার পিছনে এরা সবাই আছে, তার সাথে ববিদাও আছে। ববি বল এবার ক্যামেরা করতে, আমার মা। এবার ববি একটু ক্যামেরা কর, আমি এটা ধরে রাখ, এই কাটিং দাদাদের ওখানে পুরো ফোকাস করবি। চলছে। দাঁড়াও, ইসে ক্যান্ডেল জ্বালাতে হবে, তুমি আসো। গেন্ডিগুলো পছন্দ আছে তোমার? কি খাওয়া কাটা তো আমাদের দিতে নাই, কালকে হবে। কালকে তুমি সুন্দর ওই প্রদীপ জ্বালাই দেবা, ওটা তো আমাদের। ইসে করেছো?
ছোটবেলা থেকে তো জ্বালিয়েছি আমি তোমাদের টাকা দিই বেলা 12টা 7টা কাপড়ে পড়া নাইটিতে একটা একটা কিনে নিয়ে আর আজকে মা একটা দিয়ে তার আমি একটা কিনে আরে ফোন ফোন অনেক টাকা আমার নাইটি আর তুমি টাকা দিয়েছিল 200 টাকা এই বুবু দে এই এদিকে আসো ওদিকে দাঁড়া ভিডিও কর কেক হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বাবা ঘুমায় টু ইউ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ কি কাটো দুজন মিলে কাটো আর দিও না এবার রেখে দিলাম তুমি তো আসবে না দাঁড়াও ভিডিওটা করবে কে এই সরি দাদা আমি চোখে ইচ্ছে না তোমার বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ তাই তাহলে শেষ করবো তাহলে কি শেষ হ্যাপি নিয়ে যা দিয়ে না আমার মুখে পুরো ভরে গেছে মিষ্টি মিষ্টি খাও মা আমি পৌঁছে গেছি আয় ওই ভাবি দাও মিয়ামোর দুর্গাপুরে গেছে কীর্তনে দাদাদের দে তো গাইস তোমরা দেখতে পারলে যে ওরা কিভাবে অ্যারেঞ্জ করেছে কিভাবে মানে ডেকোরেট করেছে সবই দেখানো হলো এইভাবেই জন্মদিন থেকে স্পেশাল বানিয়েছে ওরা, তাই ওদেরকে মন থেকে ধন্যবাদ দিচ্ছি। আর পুরোই তারপরও পুজোর দিন লোকনাথ পুজোর দিন কী করলাম কি না করলাম সব আমি ভিডিওতে আপলোড করব পরের দিন। তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে কালকে নতুন একটা ব্লগে। বাই বাই।